আসসালামু আলাইকুম। আমরা ছোট্ট একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব, ওভারভিউ দেখব, টাস্ক ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সো এটার মধ্যে প্রত্যেকটা ইউজারকে আলাদা আলাদাভাবে টাস্ক অ্যাসাইন করা যাবে, আবার প্রজেক্ট অ্যাসাইন করা যাবে, প্রজেক্টের মধ্যেও টাস্ক থাকতে পারে সেটা অ্যাসাইন করা যাবে, এবং একজন এমপ্লয়ির টাইম ট্র্যাকিংও এখান থেকে করা যাবে। তো আমরা ওভারভিউটি দেখা শুরু করি। সো এখানে হবে আমরা ইউজার টেবিল দেখি। সো ইউজার টেবিলে আমার যতগুলো ইউজার থাকবে ইউজারগুলোকে আমরা এখানে অনবোর্ড করব। তারপর যদি কোনো প্রজেক্ট থাকে, সো আমরা নতুন প্রজেক্ট এখানে আমরা তৈরি করি, একটা প্রজেক্টের একটা নাম দিই যে আইটি টেক্সট PROJECT প্রজেক্ট। ডেসক্রিপশন আমরা দিতে পারি যে রিমার্ক আইটি। এই প্রজেক্টের রিস্টার্ট টাইম এবং এন্ড টাইম সম্পর্কে আমরা এখানে দিতে পারি যে আমরা 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আমাদের প্রজেক্টে তুলতে হবে। প্রায়োরিটি কেমন আমরা লিখলাম যে আর্জেন্ট। স্ট্যাটাস তো বাই ডিফল্ট পেন্ডিংই থাকবে। এখানে আমরা কাকে কাকে অ্যাসাইন করতে চাই, মাল্টিপল পারসনকে আমরা অ্যাসাইন করতে পারি। আমরা এখন একজনকে অ্যাসাইন করলাম, তারপরে আরও চাইলে আরও অনেককে আমরা এখানে অ্যাসাইন করতে পারি। ইংলিশ সবকে অ্যাসাইন করলাম। সো অনেককেই একটা প্রজেক্টে দেওয়া যেতে পারে। সো এই প্রজেক্টের এখন প্রোগ্রেস 0, যেটা যতটুকু সেটা ততটুকু দেখাবে। আগের একটা প্রজেক্ট দেখাই, এটার 25%, মানে এখানে কিছু টাস্ক করা ছিল, নতুন করে টাস্ক এখানে অ্যাড করা যাবে, টাস্ক ওভার অ্যাসাইন করা যাবে। সো অ্যাডমিন থেকে যে প্রজেক্ট বানাচ্ছে সেই পারবে। তো প্রজেক্ট বানাতে পারবে অলরেডি, মাত্র প্রজেক্ট বানাতে পারবে শুধু যারা ইনচার্জ বা HOD, তারা প্রজেক্ট সবাই বানাতে পারবে না, যার যার টাস্ক শেষে করতে পারবে। আর হচ্ছে টাস্কের ক্ষেত্রেও তাই, নতুন টাস্ক এখানে অ্যাসাইন করা যাবে, একজন HOD এবং অন্য একজনকে টাস্ক অ্যাসাইন করতে পারবে। আর হচ্ছে ডেসক্রিপশন লিখে দিতে পারে। তো আমি এখন একজন ইউজারের জায়গা থেকে দেখতে পারি। এটা হচ্ছে টাস্ক রিপোর্ট, এটা হচ্ছে ব্রেক রিপোর্ট। এখানে কে কতক্ষণ ব্রেক ছিল সেটার একটা তথ্য এখানে আসবে। সো আমি ইউজার থেকে একটু দেখার চেষ্টা করি। ইউজার থেকে যদি লগ ইন করি, আমার অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করলাম। এখানে আমার ড্যাশবোর্ডটা আসবে, আমি কতগুলো প্রজেক্টে আছি, কতগুলো টাস্ক আমার আছে, আমার প্রোফাইল, আমার পাসওয়ার্ড আমি চেঞ্জ করতে পারি। সো প্রথমে আসি হচ্ছে একটা ব্রেক নিয়ে দেখাই। যে ব্রেক নিতে হলে আমাদেরকে এই যে টেক এ ব্রেক, এখানে ক্লিক করলে একটা রিজন পপ আপ আসবে। সেখানে আমি কী কারণে যাচ্ছি সেটা আমি দিতে পারি। যে ফ্রেশ হওয়ার জন্য আমি নিচে যাচ্ছি, দিলাম। তখন এটা ইন ব্রেক বাটন উঠে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি এই ব্রেকটা ক্লোজ না করব। আর সুপারভাইজার বা অ্যাডমিন সে তার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবে যে একজন এই মুহূর্তে ব্রেকে আছে, এবং এই যে নিচে থেকে দেখা যাবে যে ব্রেকে আছে তার নামে এখানে ব্রেক উঠে থাকবে। সো এখন আমি দেখাই আমাকে যে প্রজেক্ট অ্যাসাইন করা হয়েছিল সেই প্রজেক্টের কী অবস্থায়, যে এই প্রজেক্টটা আমাকে অ্যাসাইন করা হয়েছে। এখন এই প্রজেক্টের মধ্যে গিয়ে আমি নতুন কোনো টাস্ক অ্যাসাইন করতে পারি, যে টেক্সট আমার নিজেরটা নিজেই। সো যাকে যাকে অ্যাসাইন করা আছে তার নামে শুধু এখানে আসবে। এটার ওয়েট কত পার্সেন্ট, এটার মধ্যে ধরুন এটা 6%। এই পার্সেন্টেজটাই আসলে এখানে এসে ইফেক্ট পড়বে, কত পার্সেন্ট করা হয়েছে। কিন্তু সাথে সাথে না, যখন এই প্রজেক্টটা কমপ্লিট, মানে টাস্কটা কমপ্লিট হবে, তখন এই টাস্কে গিয়ে আমি যখন এটাকে কমপ্লিট ঘোষণা করব, তখনই এটা হচ্ছে আসবে। আমি যদি কমপ্লিট করি যে হ্যাঁ এটা কমপ্লিট হয়েছে, তখন এটা হচ্ছে আমার প্রজেক্টে প্রোগ্রেস বারে হিট করবে, যে 6% হয়েছে হিট করবে। আর আলাদাভাবে আমি আমার নিজের টাস্ক ক্রিয়েট করতে পারি। এই টাস্কে ক্লিক করে আমি এখানে আমার নিজের ইউজার সিলেক্ট করতে হবে না, নিজেরটা নিজে করতে গেলে। বাট সুপারভাইজার বা HOD যদি অ্যাসাইন করে, তখন এমপ্লয়ি বা কাকে টাস্ক অ্যাসাইন করা হচ্ছে তাকে সেটাকে অ্যাসাইন করে দিতে হবে। আমি নিজের টাস্ক নিজে এখানে অ্যাসাইন করতে পারি, কিছু লিখে দিলাম, কবের থেকে কবের মধ্যে এটা শেষ করতে হবে সেটাও ডেডলাইন আমি এখানে দিয়ে দিতে পারি। সো দিয়ে দিলে এখানে সেটা চলে আসবে। টাস্কটি চলে আসলো, এটা পেন্ডিং অবস্থায় আছে। এটা আমি চাইলে ডিলিট করে দিতে পারি, এডিট করতে পারি, কিন্তু যেটা কমপ্লিট হয়ে যাবে সেটা আমি আর কিছু করতে পারবো না। তো আমি এখন এটা ভিউ করে এটাতে আমি কমেন্ট, আলাদা আলাদা কমেন্ট, যতবার এটাতে কাজ করবো সেটার কমেন্ট দেওয়া যেতে পারে, যে শুধু ভিউ করছি বা ইন প্রসেসে আছে, চাইলে কমপ্লিটও করে দিতে পারি।
সো আমি এখন ইন প্রসেসে রাখি এটা, তাহলে আমার টাস্কেও এটা ওইভাবেই প্রদর্শিত হবে যে পেন্ডিং অবস্থায় আছে। একটা মাত্র যেটা করলাম সেটাই ইন প্রসেসে আছে। সো এটাই আমার হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম। আর অ্যাডমিন থেকে তো সব তথ্য দেখা যাচ্ছেই। তো আমি যে ব্রেকে ছিলাম ব্রেকটাকে আমি ক্লোজ করি, এই যে জাস্ট বাটনে ক্লিক করলে তখন যে ব্রেকে ছিলাম ব্রেকটা ক্লোজ হয়ে গেল। সো ব্রেক ক্লোজ হওয়ার সাথে সাথেই আমার অ্যাডমিন ড্যাশবোর্ডেও এখন আর কেউ ব্রেকে নেই, সেটা চলে আসবে। আর ব্রেক রিপোর্টে গেলে যদি আমি দেখতে পারি, কারণ বাই ডিফল্ট একটা এমপ্লয়িটা আসছে আজকে সারাদিনে যারা যারা ব্রেক নেবে তাদেরটা আসবে। ধরেন এখন আজকে শুধু আমি ব্রেক নিয়েছি, আমার এমপ্লয়ি আইডি এবং আমার নাম। আমি সকালে একটা টিভি রেখেছিলাম এত সেকেন্ডের জন্য, 53 সেকেন্ডের জন্য। আর এখন আমি 2 মিনিট 43 সেকেন্ড চলে এটা ব্রেক করেছিলাম, টোটাল আমার এত। তো এটা এভাবে আসবে, চাইলে এটা আমরা এক্সেলে এক্সপোর্ট করে নিতে পারি। ট্যাক্স রিপোর্টও তাই, আমরা চাইলে এখানে প্রদর্শিত হবে সেটা আমরা এক্সপোর্ট করে নিতে পারি। আর নতুন কোনো অ্যাডমিনের ক্ষেত্রে যদি অন্য সিস্টেমের কোনো টাস্ক এখানে আপলোড করা লাগে বা নতুন শুরু করার জন্য সেই টাস্ক এখান থেকে আপলোড করা যাবে, এই অপশনটুকু এখানে রয়েছে। তো সিম্পল এতটুকুই শুধু। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ড্যাশবোর্ডে তো অনেকগুলো অপশন আছে, যে কতগুলো পেন্ডিং টাস্ক জমে আছে, কতগুলো ইন প্রসেসে আছে, কতগুলো কমপ্লিট হয়েছে, এটা হচ্ছে মান্থলি। এবং কতগুলো টাস্ক তার নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট হয়নি সেগুলো আছে। প্রজেক্টের ক্ষেত্রেও তাই, কতগুলো প্রজেক্ট, কতগুলো রানিং, কতগুলো কমপ্লিট হয়েছে। আর এটা হচ্ছে এই মুহূর্তে আপনার কতগুলো এমপ্লয়ি ব্রেকে আছে, তো ব্রেকটা একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে টাস্কের একটা চার্ট, যে কোন মানে কতগুলো কমপ্লিট, কতগুলো পেন্ডিং এবং কতগুলো ইন প্রসেস আছে সেটার। প্রজেক্টেও সেরকম ডান এবং রানিংয়ের একটা ইয়ে। আর ব্রেকডাউনের মধ্যে এটা থাকবে কোন কোন এমপ্লয়ি কত মিনিট ব্রেকে ছিল এই মাসের মধ্যে সেটা। এটা হচ্ছে ইউজার ওয়াইজ টাস্ক বার, এটা ইউজার ওয়াইজ প্রজেক্ট। আর এখানে প্রত্যেকটি ইউজারের একটা টাস্ক প্রজেক্টের সামারি আছে। আর যদি কোনো ইউজার ব্রেকে থাকে সেটার একটি নোটিফিকেশন বা ডাটা এখানে প্রদর্শন। সো এতটুকুই, শুধু সিম্পল একটা টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম। সো এখানে